गुड इवनिंग डियर स्टूडेंट्स। आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে পিএসসি মিসলেনিয়াসের আনসার কি তো প্রকাশিত হয়েছে, এখন কাট অফ কত যেতে পারে। তোমরা অনেকেই চিন্তিত যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা তো ভালোই দিয়েছি, কিন্তু কাট অফ বোধহয় এবার অনেক বেশি যাবে, মানে এবার মাত্রাতিরিক্ত কাট অফ যাবে, কারণ এবার কোশ্চেনটা বোধহয় অনেক সহজ হয়েছে। কিন্তু এমনটা নয়, কারণ কোশ্চেন যেটা তোমরা ভাবো সহজ হয়েছে, যতটাই সহজ বলে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে পরে দেখবে তাদের মুখ থেকে শোনা যায় যে না, এতটা সহজ হয়নি, এই 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 কোশ্চেনটা আমি ভুল করলাম। এরকম সিলি মিস্টেক তো আমি কোনোদিন করি না, বিটা দাগাতে গিয়ে সিটা দাগিয়ে ফেলে এসেছি। কিন্তু পরীক্ষার হল থেকে যখন আমরা বেরোই তখন মনে হয় সব রাইট, মানে আমি মানে একদম বুঝে বুঝে আনসার করেছি, নেগেটিভ সেভাবে হবেই না, মানে যা জানি শিওর শট। কিন্তু যত দিন যায় তত শিওর শট এই সম্ভাবনাটা কমে যায়, এবং যত দিন যায় তত ভুলের পরিমাণটা একটা, দুটো, তিনটে, চারটে এরকম করে করে বাড়তে থাকে। আর পরীক্ষা দিয়েই বলি আমি একদম মানে যা করেছি সব রাইট, হয়তো দু একটা ভুল হবে, আর এই দু একটাই কখনো কখনো সেই 10-15টা ভুলের সমান হয়ে যায়, কখনো 5-6টা ভুলের সমান হয়ে যায়। দিন শেষে দেখা যায় যে কাট অফ পরীক্ষা দেওয়ার পরে ছেলেমেয়েরা যেরকম এক্সপেক্ট করে তারপর আস্তে আস্তে সেটা আরও কমতে শুরু করে। তাই ভয় পাওয়ার কিছু নেই যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কাট অফ অনেক উঠবে, কারণ কোশ্চেন অনেক সহজ হয়েছে। আসলে এটা পিএসসির পরীক্ষা ভাই, যা সহজ দেখিবে তাহা সবসময় সহজ হইবে না, অর্থাৎ কিছু টুইস্ট থাকে পিএসসির পরীক্ষার কোশ্চেনের ভেতরে। সেই কোশ্চেনগুলো আমরা আনসার করতে গিয়ে অনেক সময় সিলি মিস্টেক করে ফেলি। এইটাই তো পিএসসির ধর্ম, যে খুব সহজ তাড়াতাড়ি করে আনসার দিয়ে দিলাম কোনো কিছু না ভেবে, পরে গিয়ে ভাবি বা এটা কি কোশ্চেন ছিল, নির্বাণ মহানির্বাণ গুলিয়ে দিয়ে গেল পরীক্ষার হলে গিয়ে, নির্বাণ লাভ আর মহানির্বাণ লাভ, ব্যাস এরকমই কোশ্চেন পিএসসি করে। তো সুতরাং যারা চিন্তিত আছো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে, কাট অফ অনেক হাই যাবে, কাট অফ বিরাট কিছু হাই যাবে না, কাট অফ কখনো বিরাট কিছু হাই যেতে পারে না। তো মোটামুটিভাবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, যাদের ইউআর ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, তাদের মোটামুটি যদি নাম্বার 110 এরকম একটা প্লাস মাইনাস 2-3 থাকে, মানে 110 115 যদি থাকে, তাহলে তারা কিন্তু বিশ্বস্ত বা আশ্বস্ত থাকতে পারো যে তোমরা কিন্তু প্রিলিমস কাট অফ ক্লিয়ার করতে পারবে। দেখো আমি কিন্তু মানে জ্যোতিষ নই, দার্শনিক নই, কেন আমি পিএসসির কেউ নই, এখানে আগে বলতে হবে। কিন্তু আমার পড়ানোর অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, এডুকেশনের সঙ্গে, এবং দীর্ঘদিন ধরে আমার কোচিং সেন্টারের যে অভিজ্ঞতা পড়ানো, সেখান থেকে আমি বলছি। অনেকেই বলছো 142, 45, 100-150 নিচে নামবে না ইউআর কাট অফ, এগুলো একেবারে ভ্রান্ত। 150 চারটেখানি কথা নয়, কারণ এরপরে মেন্স রয়েছে, ইন্টারভিউ রয়েছে, এবং পিএসসি তার মেন্সের জন্য 10 টাইমস পাস করায়। সুতরাং 142, 45, 150 এটা কাট অফ, এটা আবেগ ভাই। তা আমি সবার জন্য বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলবো, এটা তোমাদের ভালো নাও লাগতে পারে, পছন্দ নাও হতে পারে, আমি কোনো তর্কে যাই না, যেতে চাই না ভাই, তোমাদের সঙ্গে তর্ক করতেও চাই না। তোমরা যদি মনে করো একজন সৎ মানুষের সৎ পরামর্শ শুনতে পারো, তো আমার মনে হয় যাদের কাট অফ ইউআর ক্যাটাগরি বললে বাকিদের কাট অফ তো 2, 4, 5, 10 করে কমবে একটু একটু করে করে। তো ইউআর ক্যাটাগরি যাদের নাম্বার মোটামুটি 110, 12, 15, বা যাদের মোটামুটি 120 আছে, তারা তো কোনো কথাই নেই। 120 থাকা মানে তুমি কিন্তু মেন্স পরীক্ষার জন্য ডাক পাবে। আর 120-র উপরে অনেকেই মেসেজ করছে আমরা 121, 123, 123-24 যারা পাবে ভাই, তারা প্রত্যেকেই শিওর থাকো তোমরা মেন্স পরীক্ষার জন্য ডাক পাবে। 115 এটা ধরে চলো, 115-র উপরে যাদের ইউআর ক্যাটাগরি থাকছে তারা মোটামুটি আশা করতে পারো যে তোমরা ডাক পাচ্ছ মেন্সের জন্য। এবার তুমি যদি বসে থাকো যে যদি ডাক পাই তখন করব, তাহলে কিন্তু আর পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মেন্স ক্লিয়ার করতে পারবে না। এখানে 150 নাম্বার বাংলা, 150 নাম্বার ইংরাজি, 100 নাম্বার সায়েন্স এবং 50 নাম্বারের ম্যাথ রয়েছে। 9-10-এর বই থেকে, 9-10-এর বই থেকে পাটিগণিত অঙ্ক প্র্যাকটিস করে যাও।
এইটটাকেও সঙ্গে নিতে পারো। 8, 9, 10 এই 3টে বছরের ম্যাথ যদি প্র্যাকটিস করে যাও পাটিগণিত, তাহলে দেখবে মিসলেনিয়াস পরীক্ষায় প্যাটার্ন কমন পেয়ে গেছো। 10টা অঙ্ক থাকবে, 5 নম্বর করে কমন পেয়ে গেছো। জিকের ক্ষেত্রে কি পড়বে? কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে ফোকাস করবে বেশি। জিওগ্রাফি, ভৌগোলিক যে অবস্থানগুলো আছে ভারতের সেইগুলো। ইতিহাসের ক্ষেত্রে একটু মডার্ন হিস্ট্রির দিকটা ফোকাস করবে। তোমাদের কোশ্চেন ডেসক্রিপটিভ থাকলেও এরকম ভাগ ভাগ করা থাকবে, 5, 7, 2 এরকম করে ভাগ ভাগ করে থাকবে কোশ্চেন। আর যেটা মেন ফোকাস, যে বাংলা এবং ইংরাজি 150 300 নাম্বার, মোট 450 মেন্স হয়। এই 300 নাম্বারের মধ্যে কিন্তু 60% নাম্বার আনতে হবে ইউআর ক্যাটাগরিদের জন্য। আমি ইউআর বলছি কেন? কারণ ইউআর ক্যাটাগরিদের যদি জন্য বলি, তাহলে বাকিদের কাট আপ তোমরা অল্প অল্প করে 5-7 করে কমিয়ে রাখবে, তোমাদের সেই জায়গাটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো মোটামুটি ইউআর যারা, তাদের কিন্তু মেন্সে এই বাংলা 150 এবং ইংরাজি 150-র মধ্যে 300-র মধ্যে 60% নাম্বার মেন্সে ক্লিয়ার করতে গেলে কিন্তু আনতেই হবে। 60-65% নাম্বার, মানে অ্যাটলিস্ট 60 চাই। তো অ্যাটলিস্ট 60, 300, 10%, 30, তো 60% তোমরা বুঝতেই পারছো, 180 এখানে তুলতে হবে। ম্যাথ 50টা নাম্বার এখানে চেষ্টা করতে হবে 10টা ম্যাথই করে আসার। কারণ এই যে বললাম 8, 9, 10 থেকে যদি তুমি প্র্যাকটিস করা শুরু করো এখন থেকে, দেখবে এর মধ্যে থেকেই প্যাটার্ন কমন পেয়ে যাবে। আর জিকেতে তোমাকে একটা ফাইট দিতে হবে। জিকেতে বিরাট কিছু এক্সপেক্ট করা বোধহয় ভুল হবে, কিন্তু ফাইট যেতে হবে। ফাইট মানে কি, আমি কারোর থেকে বেশি না পেলেও কারোর থেকে যেন কম না পাই। নাম্বার স্কোর করব ডেসক্রিপটিভ পেপার, বাংলা এবং ইংরাজি এবং ম্যাথ, তাহলেই দেখবে মিসলেনিয়াস পাস হয়ে গেছে। আবার বলছি, আজকের ভিডিওটা তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো। মিসলেনিয়াসে তোমরা যারা 115, 12, 15 বা 115 থেকে 120-র মধ্যে যারা আছো, তারা ইউআর ক্যাটাগরি, তারা শিওর থাকো, তোমরা, আমার বিশ্বাস তোমরা মেন্সে ডাক পাবে। আজকে পর্যন্ত। আর একটা কথা, আমার চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটো পরীক্ষার মেন্সের ক্লাস করানো হচ্ছে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো, তাহলে তোমাদের ক্লার্কশিপ এবং মেন্সের যে ডেসক্রিপটিভ পেপার, সেই পেপারটা আমি তুলে দিতে পারবো। আর যারা আমার সঙ্গে জুড়ে থেকে অফলাইনে বা অনলাইনে ক্লাস করতে চাও, তারা আমার নাম্বারটা নিয়ে আমাকে মেসেজ করতে পারো। তাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, সেখানে বিভিন্ন রাইটিং লিখতে দেওয়া হচ্ছে এবং আমি সেটা চেক করে দিচ্ছি। তোমরা যদি চাও সেই গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা একটু লিখে নাও, 9232558811 নাম্বারে। এই নাম্বারে মেসেজ করে তোমার নাম, তোমার জেলার নাম এবং কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। আমি গ্রুপে অ্যাড করে দেবো এবং সেখান থেকে আমি তোমাদের ডেসক্রিপটিভের একটা ক্লাস নেব। এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত, আমি 2-1 দিন সময় পাইনি, 3 দিন না 4 দিন হয়ে গেল ভিডিও আনতে পারিনি। আমি একটু আসলে আমার মূলত অফলাইন পড়ানো প্রচুর ব্যস্ত থাকে, সময় করে উঠতে পারি না। তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে থেকো। এই চ্যানেলেও আমি ডেসক্রিপটিভ ক্লাস আনছি, অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি রিপোর্টের এবং ট্রান্সলেশনের। তো যারা জুড়ে থাকবে আশা করি তারা উপকৃত হবে। আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।